রথের মধ্যেই ঘূর্ণাবর্ত। দীঘা ও পুরীর সমুদ্রে ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি মৎস্যজীবীরা আগামী সোমবার থেকে যাতে সমুদ্রে না যায় তার জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে বর্ষার বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। সবথেকে ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা, পাশাপাশি অসম, বাংলাদেশ থেকে শুরু করে মণিপুর, মিজোরামের দিকে। তবে এই মুহূর্তে বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানাবো। তারপর আমরা জানিয়ে দেব যে আগামী সোমবারের মধ্যে যে ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়বে সেই ঘূর্ণাবর্তটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনে এই মুহূর্তে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোসাবা, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। প্রায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে দীঘা, কোন্টাই, মন্দারমণি, বেদগাঁও, ভগবানপুর, তমলুক এদিকে বৃষ্টিপাত চলছে। বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে থাকছে বৃষ্টি। কলকাতা, উলবেড়িয়া থেকে শুরু করে খড়দা, নদিয়ার দিকে যেমন চন্দ্রনগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগরের দিকে থাকছে বৃষ্টি। হাবড়া, বনগাঁর দিকেও থাকছে বৃষ্টি। বর্ধমান থেকে শুরু করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এদিকে সোনামুখী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রঘুনাথপুরের দিকে থাকছে বৃষ্টি। আসানসোল, চিত্তরণে থাকছে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি। তো সরাসরি আপনারা একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টিপাতের প্রচুর পরিমাণে সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অন্যদিকে উত্তরের মালদা, ধুলিয়ানের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে মূলত আকাশ মেঘলা থাকলেও এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই। অন্যদিকে চলে যাব অসমের দিকে। অসমের গুয়াহাটির সাইডে জোরহাট এবং ডিমাপুর এই সাইডে হালকা পশলা বৃষ্টির অ্যালার্ট। তাছাড়া অন্যদিকে নেই, বাংলাদেশের দিকেও সেভাবে নেই। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল থেকে শুরু করে মাথাবেরিয়া, এদিকে মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর থেকে শুরু করে এদিকে কিছুটা পাথরঘাটা থেকে শুরু করে কলাপাড়ার দিকে কিছুটা বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। পরিষ্কার একদম লাইভে দেখতে পাচ্ছেন লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফটিকচারি, চিটং এই সাইডে কিন্তু বৃষ্টিপাত চলছে। একদম পরিষ্কার আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। তবে ত্রিপুরার দিকে আপাতত মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে, অর্থাৎ নেই বললেই চলে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি, অর্থাৎ 2টো থেকে আমরা যদি 3টে নাগাদ দেখি তাহলে দেখতে পারবো বৃষ্টি কিন্তু বাড়বে ত্রিপুরা থেকে শুরু করে গোটা বাংলাদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও আজকে থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট, সেটা কিন্তু আমরা পরিষ্কার আপনাদেরকে দেখাতে পাচ্ছি। উপগ্রহ চিত্রের পরিস্থিতি দেখি। উপগ্রহ চিত্রে যদি যাই, উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের অবস্থা দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদেরকে বললাম সুন্দরবনে চলছে বৃষ্টি, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকে রয়েছে। অন্যদিকে কলকাতার আশেপাশেও মেঘলা আকাশ রয়েছে। এখানে আমরা যদি আইআর করি তাহলে আরেকটু বুঝতে পারবেন আইআর করলেও, যে দেখতে পাচ্ছেন বৃষ্টি এই মুহূর্তে সবথেকে বেশি হচ্ছে সুন্দরবন থেকে শুরু করে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, পশ্চিম মেদিনীপুর সাইড। কলকাতার দিকেও মেঘলা আকাশ রয়েছে, অন্যদিকেও বর্ধমানের দিকেও মেঘলা আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে। মালদা, বালুরঘাট, উত্তরবঙ্গের দিকেও আমরা কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত কম। বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ কিন্তু রয়েছে। তবে বৃষ্টিপাত চলছে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে এবং ওড়িশাতে চলছে ভারী লেভেলের বৃষ্টি। তো আমরা বৃষ্টিপাতের পরিমাপে গিয়ে আপনাদেরকে দেখাবো যে বৃষ্টিপাতের পরিমাপে গেলাম। এবার আমরা 12 ঘন্টায় যদি দেখি, 12 ঘন্টায় দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলিতে বৃষ্টি কত পরিমাণে বৃষ্টি হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, অর্থাৎ 39-40 মিলিমিটার পর্যন্ত উপকূলের জেলাগুলিতে বৃষ্টি। পরবর্তী 12 ঘন্টায় যদি দেখি আমরা প্রায় বৃষ্টির পরিমাণ বাড়বে, দেখতে পাচ্ছেন 90 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি উপকূলের জেলাগুলিতে। অন্যান্য জায়গায় মালদাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গের দিকেও থাকছে বৃষ্টি। পরবর্তী 3 দিনে উত্তরবঙ্গে বৃষ্টি প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সর্বত্র থাকছে বৃষ্টি। পরের 5 দিনে পরিস্থিতি অনেকটাই কিন্তু বিপজ্জনক হবে। উত্তরবঙ্গে 300 মিলিমিটার পর্যন্ত
বৃষ্টিপাতের অ্যালার্ট, অর্থাৎ প্রায় বন্যার পরিস্থিতি এক প্রকারের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদম পরিষ্কার আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন। এদিকে অসম থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জায়গায়, রংপুর, কালাই, রাজশাহী, মেরপুর সমস্ত জায়গায় ভারী বৃষ্টি থাকছে, ত্রিপুরার দিকেও থাকছে। পরবর্তী 10 দিনে তো আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে বৃষ্টি। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ ক্রমশ এগিয়ে আসছে বাংলার দিকে। তো আজকে তো বৃষ্টিপাত থাকছেই, আগামীকালকেও যদি দেখি, আগামীকালকেও ভারী লেভেলের বৃষ্টি, সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে। 5 তারিখে যদি আমরা দেখি, 5 তারিখও ভারী লেভেলের বৃষ্টি থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। 6 তারিখেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে। 7 তারিখে যদি আমরা দেখি, বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি। 7 তারিখে থাকছে রথের দিন, অর্থাৎ 8 তারিখেও যদি আমরা দেখি, 8 তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে। অর্থাৎ 8 তারিখে যে আকাশ পরিষ্কার থাকবে এমনটা নয়, 8 তারিখেও বৃষ্টি থাকছে। 9 তারিখে যদি দেখি, 9 তারিখেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা ভারী লেভেলের বৃষ্টি ক্রমশ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র। তবে উত্তরবঙ্গে তুলনামূলক একটু বেশি বৃষ্টির অ্যালার্ট রয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বায়ুর মোডে গিয়ে ঘূর্ণাবর্ত, অর্থাৎ যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে রথের দিন, সেই একটি তো ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই রয়েছে। পরবর্তী যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হবে সেটি কতটা শক্তিশালী হতে পারে। 7 তারিখ রথের দিন তৈরি হবে। 8 তারিখে যদি দেখি, 8 তারিখে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার পুরী সমুদ্র থেকে শুরু করে দীঘার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এই নিম্নচাপটি এগোবে, এবং যদি এটি আরও শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্র থাকবে উত্তাল। দেখতে পাচ্ছেন এর হাওয়ার গতি যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো প্রায় 70 কিলোমিটার, 65 থেকে 70 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 8 তারিখ 9 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাব ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দিকে থাকবে। এর প্রভাবে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সমুদ্র থাকছে কিছুটা উত্তাল। একদম পরিষ্কার আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাব একদম সরাসরি তাপমাত্রা করে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজকেও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী সম্ভাবনা, তাও আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতার দিকে 30 ডিগ্রি, হাওড়া হুগলির দিকেও 30, নদী দিকে সুন্দরবনের দিকে 28, দীঘা কোনটাই পশ্চিম মেদিনীপুরের দিকেও দেখতে পাচ্ছি 28 থেকে 29, ঝাড়গ্রাম চাকুলিয়া 30 ডিগ্রি, পুরুলিয়ার দিকে দেখে নেব 27 ডিগ্রি, বাঁকুড়া সোনামুখী, অর্থাৎ অন্যান্য অনেকটাই তাপমাত্রা কিন্তু কম রয়েছে। 28 থেকে 29 ডিগ্রি বা 30 ডিগ্রির মধ্যেই রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যথেষ্ট কম। অসমের দিকেও তাপমাত্রা 30-31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের দিকেও তাপমাত্রা কিন্তু যথেষ্ট কমই রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 27-28 ডিগ্রি এবং কোথাও 30 ডিগ্রি রয়েছে। ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।